চড়েন কোটি টাকা মূল্যের গাড়িতে, হাতে লাখ টাকা দামের মোবাইল ফোন ও ঘড়ি। কোটি টাকা মূল্যের ডুপ্লেক্স বাড়িসহ অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদের মালিক। সঙ্গে থাকে সুঠাম দেহের বডিগার্ড। পূর্বাচল উপশহরের মানুষের কাছে তিনি মূর্তিমান আতঙ্ক। অথচ ৬ বছর আগেও ফিটনেসবিহীন প্রাইভেট কার চালিয়ে জীবন সংগ্রাম করতে হতো তাকে। বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের কথা। সাদ্দাম এলাকার চিহ্নিত তালিকাভুক্ত মাদক কারবারি। তার নামে রূপগঞ্জ থানায় হত্যা, মাদকসহ 10টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কোনোটাই জামিনে, আবার কোনোটাই পলাতক তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের ছত্রছায়ায় মাদকসহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলে অঢেল সম্পদের মালিক বনে গেছেন সাদ্দাম হোসেন। জমি দখল, মতের অমিল হলেই হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব করায় স্থানীয়দের কাছে সাদ্দাম এক আতঙ্কের নাম। জানা গেছে ৬-৭ বছর আগেও সাদ্দাম ভুলতা থেকে কুড়িল বিশ্ব রোড রুটে ফিটনেসবিহীন প্রাইভেট কার চালাতেন। পূর্বাচলের পাশে গুতিয়াবো এলাকায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্প গড়ে তোলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। প্রকল্পটির সঙ্গে পুলিশ বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। প্রকল্পের ভিতরে বেনজির আহমেদ ও গাজী মোজাম্মেল হকের দুজনেরই দুটি বাংলো বাড়ি রয়েছে। সাদ্দামের বাড়ি গুতিয়াবো হওয়ায় এই প্রকল্পে জমির ব্যবসা শুরু করেন তিনি। এর বদৌলতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের সঙ্গে তার সখ্যতা বাড়তে থাকে। বেনজির বলয়ের কারণে সাধারণ মানুষের জমিতে জোরপূর্বক বালু ভরাট, জবরদখল, মাদক ব্যবসা, হত্যা, ছিনতাই সহ নানা ধরনের অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন সাদ্দাম। রূপগঞ্জ ইউনিয়নে সাদ্দামের আছে নিজস্ব বাহিনী। বেনজির ও গাজী মোজাম্মেল হকের ছত্রছায়া ও স্থানীয় প্রভাবশালী মালিকের নাম ভাঙিয়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করে সাদ্দাম বাহিনী। সাদ্দাম বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে না পারায় দিন দুপুরে ইয়াবা সেবন আর দলবল নিয়ে প্রকাশ্যে মাদক কারবারিতে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী শিক্ষার্থীরাও। চলতি বছরের ৩০ মার্চ আমাল মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ নম্বর আসামি সাদ্দাম হোসেনকে রাজধানীর জিগাতলা থেকে গ্রেপ্তার করে র্যাব। অদৃশ্য শক্তিতে জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে পড়েন সাদ্দাম। এদিকে নিজের অপকর্মের সাম্রাজ্যের অস্তিত্ব টেকাতে সাদ্দাম যুবলীগে যোগ দেন। গুতিয়াবো বাজার এলাকায় কিসমত আলী নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে করেন ডুপ্লেক্স বাড়ি। এলাকায় হাসান মিয়ার একটি মার্কেটও দখলে নিয়েছেন সাদ্দাম। শাহজালাল মিয়া সহ ওই এলাকার কমপক্ষে 10 জনের বাড়ি জমি দখলে নিয়েছেন এই সাদ্দাম হোসেন। তিনি হারিয়ার মডেলের কোটি টাকা মূল্যের গাড়িতে চড়েন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, অপরাধী যেই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাদ্দামের ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো 5 তারিখে আসছি, অভিযোগ তো আমার চোখে পড়ে নাই। অবশ্যই ভাই, কি বলেন, সর্বোচ্চ ব্যবস্থা। বরং আপনি যদি আপনার সাথে কোনো কেউ যোগাযোগ করে থাকে, কোনো ওই ভিকটিম, আমার নাম্বার দিয়ে ট্র্যাক করা যান। যেহেতু নতুন আসছি, আমার এই কাজটা করতে অসুবিধা হবে। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের দিন থেকে সাদ্দাম পলাতক থাকলেও তার বাহিনীর লোকজন দিয়ে অপরাধের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন তিনি। সাদ্দাম যুবলীগে যোগ দিলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অপরাধ সাম্রাজ্য টিকে রাখতে বিএনপিতে যোগ দেওয়ার পায়তারা চালাচ্ছেন। সুরুজ আহমেদ, কালবেলা।